ভুল হচ্ছে, ঠিক করে গোন। আবার গুনছি। 5 6 কিরে তুই পড়া থামালি কেন? এই তো পড়ছি, হিসু করতেও যেতে দেবে না। 2 3 4 5 6 7 8 9 9 10 11। যা, কারেন্ট চলে গেল। ও বৌমা, ছাদে জামা কাপড় মেলেছ নাকি? হ্যাঁ মেলেছি তো। তোলো তোলো, বৃষ্টি এলো বলে। রোজ রোজ বালতি বালতি কাচবে, আকাশ কালো করে এসছে, লোকে দেখে ফেলে। কালকে কোনো ঠিক ঠিকানা নেই। ওই বৃষ্টি এলো রে। রাম 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 রাম। আর বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আর বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। ঠাকুর আজ যেন পুরো 11:30 অব্দি বৃষ্টি হয়, তাহলে আমার আর স্কুলে যেতে হবে না। ওমা দেখেছো, তাহলে স্কুলে যাবে না বলছে। মার খাবি তুই, সারাদিন ম্যামা করে নালিশ করিস কেন? স্কুলে যাবি না মানে? স্কুলের কাজ করিস নি নিশ্চয়ই। বৃষ্টি হচ্ছে তো। ও একটু পরে থেমে যাবে। তাছাড়া তোর রেনকোট আছে তো। ওই গাছের রেনকোট পরে আমি যাব না, সব বন্ধুরা আছে। আসুক। ওই দেখো, আমার জুতোটা নিচে ছিল, ভিজে গেল। যা, এবার আমি কি পরে স্কুলে যাবো? জুতোটা ওখানে গেল কি করে? থাক না, একদিন স্কুলে না গেলে কি মহাভারত উল্টে যাবে? হ্যাঁ, মহাভারত কি উল্টে যাবে? ঠিক বলেছো ঠাম্মা। এই জল কাটার দিনে স্কুলে গিয়ে কি লোকে পণ্ডিত হবে? মা আপনি ওকে অত সায় দেবেন না তো। রাম 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 রাম। আচ্ছা, বৃষ্টি থেমে গেলে কিন্তু যেতে হবে। জুতো অন্য কোনো জুতো পরে যাবি, বর্ষাকালে কেউ কিছু বলবে না। ভালো লাগে না ছাই। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর সবাই খিচুড়ি খাবি তো? খিচুড়ি আমার জন্য একটু বেশি করে করবে। আর কি করবে গো? একটু বেগুন ভাজা করো আর পাঁপড় ভাজা। আমার জন্য একটু আলু ভাজা করবে। আচ্ছা করছি। এই দাদা, আমার জন্য একটা নৌকা বানিয়ে দিবি রে। এবার কেন? আরো ম্যামে করে নালিশ কর। আর করবো না, সত্যি বলছি। একটা নৌকা বানিয়ে দে না রে। বেশি পাকা, সত্যি বলছি, আর করবো না। দাঁড়া দিচ্ছি। বৃষ্টি থেমে গেলে ভাসাস কিন্তু, না হলে ভিজে যাবে। 11:30টার পর। ওই মাছ উঠছে, ধরছি। রাম রাম রাম, যা পারলো। মাছ তো জলে থাকে, এখানে কি করে এলো? জানিস না, কই মাছ হাঁটতে পারে। মিথ্যে বলবি না, মাছের কি পা থাকে নাকি? আরে পা থাকবে কেন, কই মাছ কানকো দিয়ে হাঁটে। সত্যি বলছিস? হ্যাঁ রে, সত্যি। ওটা মা, আমি যাবো তোমার কাছে। আমিও যাবো তোমার। না না, কেউ আসিস না, ভিজে যাবি, জ্বর হবে। যাই না, ভিজবো না। না, একবার ঠাকুমা না বললো তো, শুনতে পাস না? ভাল লাগে না ছাই। রাতে তেল কই করবে তোমার? এই ঢাকাবে ঢাকাবে, পালাবে। পালাবে মানে? আমি আছি তো, ধরে আবার হাঁড়িতে ঢুকিয়ে দেবো। কত কাঁটা থাকে জানিস কই মাছে? ধরলেই হাতে কাঁটা মারবে। বললেই হলো কাঁটা মারবে, কাঁটা ছাড়িয়ে কাঁচা খেয়ে ফেলবে। ইস কি নোংরা! তুই কি হুলো বিড়াল নাকি যে কাঁচা মাছ খাবি? আর তুই কি মিনি বিড়াল নাকি? কেন, আমি কি কাঁচা মাছ খাবো বলেছি? আবার ঝগড়া শুরু। ঝগড়া না করলে তোদের দিন কাটে না, না? আমা তুই আগে বলো, রাতে তেল কই করবে তো? আচ্ছা করবো। কটা মাছ ধরেছে রে ঠাম্মা? 6টা। কই দেখি। বাহ, বেশ বড় বড় তো। আজ থেকে এটা তোর আর আমার ঘর, ঠিক আছে? খাবি আয়, খিচুড়ি হয়ে গেছে। তুই এখানে ঘুমা, আমি খেয়ে আসি। আমার কিন্তু 2টো পাঁপড় ভাজা চাই। ওমা, সাপ এসেছে। কই রে সাপ? ওই তো ওখানে, দেখি। যাস না।
আরে ওটা সাপ নয়, কেঁচো। কই রেখেছ? ধর ধর। এই তো এখানে পিলারের কাছে। ধর দেখি, ওটা দিয়ে আমি মাছ ধরবো। কোন পুকুরে ছিপ ফেলবে গো? আমায় ডাকবে কিন্তু, আমিও যাব। তাড়াতাড়ি আয়, খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে। খেয়ে বল দেখি কেমন হয়েছে। কি সুন্দর গন্ধ আসছে। খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা। আজকের খাবারটা একেবারে জমে যাবে, দারুণ মজা হবে। বৌমা, একটু চাটনি করতে পারলে না? তাহলে 16 আনা পূর্ণ হতো। ও মা, আমাকে একটু ঘি দাও না। দাঁড়া দিচ্ছি। তুই বললি না তো কেমন হয়েছে? দারুণ হয়েছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। 1 কন্যা রাধেন বাড়েন, 1 কন্যা খান। 1 কন্যা রাধেন বাড়েন, 1 কন্যা খান। আর 1 কন্যা গান দিয়ে বেশ হবে, আজও স্কুল যাওয়া বন্ধ। সেই তো, যত স্কুল না যেতে হয় ততই তোর ভালো। দুদিন স্কুলে না গেলে কি মহাভারত উল্টে যাবে? কাল একদিন ছিল, আজ 2 দিন হলো, তারপর 3 দিন হবে। তার থেকে বরং বাবাকে বলি একেবারেই ছাড়িয়ে দিই, পড়াশোনা আর করতে হবে না, গরু হবি। তখন তুই আর তেল কই খেতে পারবি না, শুধুই ঘাস খাবি। সেই বেশি বকিস, বড়দের মাঝে কথা বলতে নেই জানিস না? বেশি পাকা। দাঁড়া, আমি বাবাকে বলছি। তোমার বাবা কোথায় গো? জানিস না তুই? বাবা তো অফিস গেছে। এই বৃষ্টিতেও অফিস গেছে? তা তোর মতো হবে নাকি? বাবার বৃষ্টিতে কোনো ছুটি থাকে না, সেই ভোরবেলা উঠে বেরিয়ে গেছে। তাহলে তুমি আর একটু অল্প অল্প করে খেতে হবে, ঠিক আছে? কেন? অল্প অল্প খেলে আমি আর বড় হবো না। বড় হলে খুব কষ্ট, বৃষ্টির মধ্যেও অফিস যেতে হবে। তার থেকে বরং ছোট থাকাই ভালো। যা, বৃষ্টি তো থেমে গেল, ভাল লাগে না ছাই। তাড়াতাড়ি রেডি হ, স্কুল যেতে হবে। এনে রেনকোটটা পর। না, আমি ওটা পরবো না বলেছি। তাজ এখন বৃষ্টিও হচ্ছে না, আমায় ছাতা দাও, আমি ছাতা নেব। না না, ছাতা হারিয়ে আসবি তুই। না, হারাবো না। ঠিক করে রাখবি তো? হারিয়ে এলে কিন্তু বাবা খুব বকবে। আমি কি বাচ্চা নাকি? 6 বছর হয়ে গেছি আমি, জানো না? মা, জলে পা দিবি না, জুতো মধ্যে ভিজে যাবে। ঠিক আছে। নিজের চরকায় তেল দে, তুই বেশি পাকা। বন্ধ হবে, ওই বন্ধ হবে। ক্লাব মেম্বার বাবু, মন দিয়ে পড়াশোনা করো, তবে না হবে আমার মতো। নিজেরা বৃষ্টির মধ্যে ফুটবল খেলে বাড়ি ফিরছে, আর আমাকে বলছে পড়াশোনা কর। বাজে লোক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার পুজোয় কেনাকাটা করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। সামান্য কিছু কেনাকাটা দিয়ে জিততে পারেন পোশাক, কম্বল থেকে শুরু করে রঙিন টুপি।
চলে আসুন আমাদের দোকান লক্ষ্মী বাজার। ওই ওই দাঁড়া, কাল স্কুলে আসবি? হ্যাঁ ক্লাসে কি ঘুমাচ্ছিলিস নাকি? কাল ছুটি বলে গেল শুনিসনি? কিসের ছুটি? আরে কাল তো মহালয়া। ও তাই তো। কিচ্ছু জানি না। তার মানে পুজো আর 8 দিন বাকি। কি মজা। তোর পুজোতে কটা যাওয়া হলো? তুই আগে বল তোর কটা জামা হয়েছে। আমারটা শুনলে তো চমকে যাবি। দাঁড়া বলছি। 1 2 3 5টা জামা হয়েছে আমার। বাবা আর একটা কিনে দেবে। মোটে 5টা? জি 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 জি। আরে আরো একটা হবে বললাম তো। একই তো হলো। তোর কত হয়েছে বল এবার? 4। তুই লজ্জা পেয়ে যাবি। আরে বল না। অনেকগুলো হিসাব করতে হবে। আরে বল না। ওই 200টার মতো হবে। অতগুলো? কি বলিস রে, সত্যি? কি হলো? ছাতাটা কোথায় রেখে এসেছিস বল? আমি ব্যাগে ঢুকিয়েছিলাম, সত্যি বলছি। তারপর কোথায় রেখেছিলাম মনে পড়ছে না। তুই জানো পল্টুর 5টা জামা হয়েছে। ওর বাবা ওকে আরো একটা কিনে দেবে। তার মানে 6টা জামা হবে। তো তাহলে আমার শুধু 2টো জামা কেন? পুজোর তো এখন অনেক দেরি আছে। আচ্ছা শোন, কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবি পুজোয়? লিস্ট বানিয়েছিস? থাক, আমি এখন আর বাচ্চা নই। 6 বছর হয়ে গেছি আমি। অন্য কথা বলে ভোলাতে পারবে না তুমি আমাকে। কই তাহলে বল দেখি। কোন প্রশ্নের উত্তর আমি দেবো না। আমার এক্ষুনি 8টা জামা চাই, নাহলে আমি ভাত খাবো না। আমার তাতে বই গেছে। না খাবি না খাবি, আমার কি? তাহলে সন্ধ্যাবেলা পড়তেও বসবো না। আবার মাথায় আলু চাষ হবে। ওই 2টো জামা মতন পড়বে, খালি গায়ে ঘুরবো আমি পুজোয়। বাড়ি থেকে বেরোবোই না পুজোয়। শুয়ে আর ঘুমিয়ে সারাদিন কাটিয়ে দেবো। তোর ব্যাপার, আমার কি? ওমা, আমার পুতুলের জন্য একটা জামা কিনে দেবে পুজোতে? দেবো তো। দেবো তো? আমি বললেই যত দোষ। আমাদের মনে হয় চলো, এই নাও হাত পাকা। সেই তুই ছাগলের মতন ম্যামা করছিস, দে হাত পাকাটা। আমা চুপচাপ জামা প্যান্ট ছেড়ে খেতে বস, ভাত বাড়ছি। বেশ হয়েছে। ঠিকই বলছিল, একটা অন্য রাস্তা পথ পায় না, টানতে পারে না। তখন ভিডিওগুলো দেখি এত আজকে কিনে হলে বেশি বড় বড় জানিস আর বাকি এবার বইপত্র গুছিয়ে নে, ভাত বাড়ছি। না, আমরা এখন ঠাম্মার কাছে গল্প শুনবো। সবাই তো 9টা বাজে, এক্ষুনি ভাত খাবো। আমিও শুনবো গল্প। আজ তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়। ভোর 4টে থেকে রেডিওতে মহালয়া হবে, আর 5টা থেকে টিভিতে হবে, দেখবি না? আমি তো টিভিতেই দেখবো। আমিও টিভিতে দেখবো, কিন্তু ওটা মা, তুমি ওই ওষুধবালের গল্পটা বলো। এখন শুনলে ঘুমোতে দেরি হয়ে যাবে, ভোরবেলা উঠতে পারবি না, কালকে বলবো। স্কুলের নাম কাছে স্কুলের নাম উঠে
গলায় এই শ্রুতপাঠটা শুনলে যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না? যেন মনে হয় পুজো শুরু হয়ে গেল। ওদেরকে ডাকবে না? থাক, আর একটু ঘুমো। ওরা রেডিওর মহলায় এত বুঝবে না। 5টায় ডেকে দেবো, টিভিতে দেখবে। মা মহালয়া শেষ হয়ে যায়নি তো? ও মা, তুই উঠে পড়েছিস? আর একটু ঘুমা, টিভির মহলায় এখন দেরি আছে। না, আর ঘুমাবো না। টিভিটা চালাও দেখি একবার, ঠিকঠাক চলছে কিনা দেখি। চুপ কর, বোন উঠে পড়বে। नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे नमो देवी दुर्गे ও মা, বোন তো ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে আছে একেবারে। কিছুক্ষণ পর মহালয়া হয়ে গেলে ফ্যাঁকা করে কাঁদবে। তুই দেখে নে, পরে গল্প শুনিয়ে দিবি। এই ওঠ, এবার তো শুরুয়াত হবে, দেখবি না? থাক, ডাকিস না। বাবা, বৃষ্টিটাই না করছে, যেখানে ভাসালেই হলো। এবছর মা দুর্গা মনে হয় নৌকায় আসছে, তাই না? হতে পারে। ও বাবা, তোরাও এত সকালে উঠে গেছিস? মহালয়া দেখবি? আয় বস। পিন্টু, মা দুর্গাকে প্রণাম করে কি চাইলি? আমি যেন খুব শক্তিশালী হয়ে যাই, তারপর আমি তোকে সব এলিয়েন, ভূত, বাজে লোকের হাত থেকে বাঁচাবো। আমাকে বাঁচাবি না? হ্যাঁ, তোমাকেও বাঁচাবো, তুমি তো আমার সোনা মা। আর আমাকে? হ্যাঁ, তোকে আমি বাঁচাবো। তুই কি আমার মা না বোন? কেন? ও তোর বোন নয় বলে কি দোষ করেছে? ওকে বাঁচাবি না? তাহলে তোর শক্তিশালী হয়ে কি লাভ হবে? শক্তিশালী হয়ে গেলে আমাকে সবাইকে বাঁচাতে হবে। হবে। যতদিন না সব ছেলেরা নিজের মা বোন আর অন্যের মা বোনকে একই চোখে দেখছে, সব নারীকে সমান সম্মান দিতে শিখছে, ততদিন। কিন্তু তারপরে আর আমাদের কারোর সুরক্ষার প্রয়োজন হবে না।